এবার 3 নম্বর থেকে শুরু করা যাক। কি বলছে 3 নম্বরটা? রেখার দিদিমা একটা গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল এটা। তিনি ওই টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে নিতে হবে। তাহলে ছবিটা আঁকা যাক। দেখো 3 নম্বরটা কি বলছে? 3 নম্বর বলছে আমার বৃত্তাকার ঢাকনা আছে, এই আকারের ঢাকনা। এই ঢাকনার আমার ক্ষেত্রফল বলে দেওয়া আছে। ক্ষেত্রফল কত বলেছে? 5, 5, 4, 4 বর্গ সেমি। এবার বলছে চারদিকে ঢাকনার, এটা চারদিক থাকে, এই ঢাকনার রঙিন ফিতা দিয়ে বেঁধে দিতে চাইছে। তাহলে চারদিকে যে বাঁধবে বা রঙিন ফিতাটা লাগাবে, সেই চারদিক মানে কি বোঝানো হচ্ছে? পরিধি বরাবর বোঝানো হচ্ছে। তার মানে এক কথায় যদি বৃত্তের পরিধিটা পেয়ে যাই আমরা, তাহলে কত মিটারের দৈর্ঘ্য ফিতে লাগবে, সেই ফিতের দৈর্ঘ্য আমরা কি করব? সহজেই পেয়ে নিব। ফার্স্ট কথা, ক্ষেত্রফল বলা দেওয়া আছে। এই ক্ষেত্রফল থেকে এই ঢাকনার আমি ব্যাসার্ধ কী করে বার করব? ঠিক আছে, ব্যাসার্ধ পাবো, তারপরে আমরা পরিধি বার করতে পারবো, নাহলে পারবো না। তাহলে এই ক্ষেত্রফলকে আমরা বুদ্ধি করে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো দেখো। এবার প্রথমে ধরি বৃত্তাকার ঢাকনার ব্যাসার্ধ 8 সেমি। আচ্ছা, ব্যাসার্ধ যদি 8 সেমি হয়, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হয়ে যাবে আমার পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবার আমরা বার করলাম এই ক্ষেত্রফল ওই ঢাকনাটার, আর বইয়ে বলা দেওয়া আছে ওই ঢাকনারই ক্ষেত্রফল এত। তাহলে এই ক্ষেত্রফলটা আর আমার বার করা ক্ষেত্রফল দুটোই কী হবে? তাহলে সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে যে এই ক্ষেত্রফলটা সমান 5, 5, 4, 4। এখান থেকে ক্যালকুলেশন করে এবার আমরা কি করব? আর এর মান বার করব। তাহলে এক কাজ করি, পায়ের মান হচ্ছে কত? 22/7 ইন্টু আর স্কোয়ার থাকলো 5, 5, 4, 4 থাকলো। এই 22/7কে ওপারে পাঠিয়ে দিলে আমার হয়ে যাবে, ভাগ হয়ে যেত, গুণ আছে, ভাগকে আবার গুণ করব আমরা, উল্টে দিব, ইন্টু দিয়ে উল্টে দিলাম। কাটাকুটি করা যাক, কত হচ্ছে দেখি। 11 2 11 5 0 11 4, 2 দিয়ে কাটলাম আমি 2, 2 5 10, 2 দিয়ে 4। তার মানে আমার হচ্ছে কত? আর স্কোয়ার 2, 5 এটা ইন্টু 7। তাহলে এই স্কোয়ারটা এবার যদি ওপারে চলে যায়, তাহলে রুট হবে, হলো। তাহলে এবার 252কে ভাঙলে আমরা পেয়ে যাব 6 ইন্টু 7, আর আগের একটা 7 ছিল আমার। এবার রুট থেকে জোড়া থেকে বেরিয়ে যাবে, দুটো 6 থেকে একটা 6 বেরিয়ে গেলো, দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে গেলো। তাহলে কত হলো আমার? 42। তাহলে ঢাকনার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ঢাকনার ব্যাসার্ধ 42 সেমি। এইবার আমি ব্যাসার্ধ পেয়ে নিলাম। এবার আমাকে রঙিন ফিতে দিতে হবে। রঙিন ফিতে মানে পরিধি, অতএব পরিধি আমরা সহজে বার করে নিতে পারবো। অতএব পরিধি সমান 2 পাই আর 2 22/7, আর মানে হচ্ছে 42, এত সেমি। ঠিক আছে, কাটাকুটি করে 6 2 12, 12 12 2 24, 24 আবার 2 24 25 26 264 সেমি। তাহলে আমার যে ফিতাটা লাগবে, সেই ফিতার দৈর্ঘ্য কত হবে? 264 সেমি। ঠিক আছে, অতএব দিয়ে আমরা লিখে নেব কি, যে দিদিমাকে 264 সেমি দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। রঙিন ফিতে কিনতে হবে। তারপরে এবার আমরা চলে আসবো কি, আসা যাক 4 নম্বর। 4 নম্বরটা কি বলেছে দেখি। আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। টোটাল চারদিকে ঘিরতে 924 টাকা খরচ হয়েছে।
মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে, তার মানে মাঠটির ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো আমরা এক কাজ করি, এই 924 আর প্রতি বর্গমিটার এখান থেকে আমরা বুদ্ধি করে পরিধি বার করে নেব। কীভাবে বার করব দেখো, 21 টাকা খরচ হয়, 21 টাকা খরচ হয় 1 মিটারে, তাই তো? তাহলে বলো দেখি 1 টাকা খরচ হবে ক মিটারে? 1/21 মিটারে। আমার মোট খরচ হয়েছে 924 টাকা। তাহলে 924 টাকা খরচ হয়েছে মোট কত মিটারে, মানে তার মানে টোটাল যতটা চারদিকের দৈর্ঘ্য আছে সেটা পেয়ে যাব আমরা। কাটাকুটি আমরা করলে কত হচ্ছে, 7 3 21, 7 দিয়ে যাবে, 3 দিয়ে 7 3 21, 7 1 7, 8 9 2, 7 3 21, 7 2 14 হলো, 3 দিয়ে 3 4 12 আর 1 বাঁচলো, 3 4 12, তাহলে হয়ে যাচ্ছে আমার 44 মিটার। তার মানে বৃত্তাকার মাঠের পরিধি পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। কিন্তু আমাকে বার করতে হবে কি, ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল বার করার জন্য আমার দরকার কি, ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কী করে বার করব দেখে নাও। এবার দেখো আমরা এবার কি করলাম, এখানে লিখে দিই মাঠটির পরিধি 44 মিটার হলো। এবার ধরি মাঠটির ব্যাসার্ধ আর মিটার। ব্যাসার্ধ যদি আর মিটার হয় তাহলে পরিধি কত, পরিধি হয়ে যাবে 2πr এত মিটার। এই পরিধি আর মাঠের পরিধি আরেকবার পেয়ে গেছি আমরা, দুটোই কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে 2πr সমান কত, 44, বা 2/22/7 পায়ের মান ইন্টু আর সমান কাটাকুটি করলাম 2 বারে, 2 2 কাটলো, তাহলে বাঁচলো আমার r/7 = 1, মানে r = 7 সেমি, ঠিক আছে। এবার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত, 7 মিটার। তাহলে অতএব আমাকে বার করতে হবে কি, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কি, πr²। পাই মানে কত, পাই মানে হয়ে যাচ্ছে আমার 22/7, r² মানে 7 × 7, একটা কাটলো, তার মানে 7 দিয়ে 14, আর থাকলো 1, 14 × 15 এত বর্গ মিটার। তাহলে অতএব দিয়ে আমাদের লিখে নিতে হবে, কি লিখতে হবে অতএব দিয়ে দেখি, আমাদের অতএব দিয়ে লিখতে হবে কি, যে মাঠটি ত্রিপল দিয়ে ঢেকার জায়গার জন্য এতটা আচ্ছা, অতএব 154 বর্গমিটার ত্রিপল প্রয়োজন বা কিনতে হবে। এরপরের অঙ্ক আমরা চলে যাব 5 নম্বর। এবার আমরা শুরু করব 5 নম্বরটা। 5 নম্বরে কি বলছে, ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আর বৃত্তের পরিধি কত। সহজ অঙ্ক। 5 নম্বর কী কী বলে দেওয়া আছে, ক্ষেত্রফল বলে দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করবো আর পরিধি। খুব সহজ অঙ্ক। তো আমি এক কাজ করলাম, ধরে নিলাম যে বৃত্তটির ব্যাসার্ধ আর সেমি। ব্যাসার্ধ যদি 8 সেমি হয় তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হয়ে যাবে কত, πr², তো বর্গ সেমি, ঠিক আছে। এবার আমি ক্ষেত্রফল এটা বার করলাম, বইয়ে আমাকে ক্ষেত্রফল বলে দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রফল আর বইয়ের বলে দেওয়া ক্ষেত্রফল দুটো কী হবে, সমান। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি করব, এবার আর এর মান বার করব, ঠিক আছে। তাহলে পাই মানে থাকলো 22/7 আর r² থাকলো এইদিকে 616 থাকলো। এই 22/7 ওপারে গেলে গুণ, ভাগ হয়ে যাবে, ভাগকে আবার আমরা গুণ করে উল্টে গুণ করে দিব আর কি, উল্টে দিলাম, গুণ করে দিলাম। এবার আমাদের কাটাকুটি,
আমি কাটলাম কত দিয়ে? 11 দিয়ে। 11 দুয়ে 11, 5 55 হলো, 56, 57, 58, 59, 60, 61, 6, 11, 6, 2 2 4, 2 8 16। তাহলে আর স্কোয়ার সমান সমান আমরা পেলাম ঘরে 28 আর ইন্টু 7 হলো। এই স্কোয়ারটা পরে পাঠিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমার কি রুট ওভার 28কে ভাঙলাম আমি 4 ইন্টু 7, আর এই 7টা আমার ছিল 4 বর্গমূল বের হলে 2 হয়ে যাবে, আর দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে গেল। তাহলে আর এর মান আমরা কত পেলাম? 14। অতএব বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আমার কত সেমি? 14 সেমি। একটা পেয়ে গেলাম। আরেকটা বলেছে কিন্তু আমার বৃত্তের পরিধি কত, তাহলে অতএব বৃত্তের পরিধি সমান সমান হচ্ছে কত? 2 পাই আর। তাহলে 2 22/7 পায়ের মান, আর এর মান হচ্ছে কত? 14 সেমি। তাহলে কাটাকাটি করলাম, 7 2 14, 4 2 4, 4 2 8, 8 এই তো সেমি। ঠিক আছে, থ্যাংক ইউ।